চেক ড্যাম নির্মাণের কাজ করতে গিয়ে মাটি চাপা পড়ে মৃত্যু হলো এক মহিলা শ্রমিকের, জখম আরো 2। ঘটনাটি ঘটেছে খাতড়ার রতনপুরে। মৃত মহিলার নাম নিয়তি মান্ডি, বয়স 42 বছর। খাতড়ার মহুল বোনা গ্রামের বাসিন্দা নিয়তি। জখমদের উদ্ধার করে খাতড়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বাঁকুড়া মেডিকেলে স্থানান্তরিত করা হয়। ঘটনার জেরে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। জানা গেছে, বাঁকুড়া জেলা পরিষদের উদ্যোগে খাতড়ায় একটি খালের উপর চেক ড্যাম নির্মাণের কাজ চলছিল। প্রায় কয়েক মাস ধরে চলছে এই কাজ। মাটি কাটার জন্য স্থানীয় অদক্ষ শ্রমিকদের নিয়োগ করে ঠিকাদার সংস্থা। তবে স্থানীয় বাসিন্দাদের ক্ষোভ, ঠিকাদারের ভুল সিদ্ধান্তের কারণেই এই দুর্ঘটনাটি ঘটে। ঠিকাদার পরিকল্পনা মাফিক কাজ করেনি বলেই দাবি স্থানীয়দের। এই মুহূর্তে তাদের দাবি, মৃতের পরিবার ও জখম ব্যক্তিদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করা হোক। ওখানে কর্মরত এক শ্রমিক সুষমা মুর্মু বলেন, প্রায় 1 মাস ধরে এখানে কাজ করছি। তিনি আরো বলেন, ঠিকাদারের গাফিলতির বলি হতে হলো নিয়তি মান্ডিকে। আমরা এই 1 মাস কাজ করেছি, আড়া ছাড়া 1 মাস হয়ে গেছে। আমরা এখানে ছিলাম, আমরা বুঝতে পারিনি, আর হঠাৎই ধাসটা পড়ে গেছে। এখানে একদিন 20 জন, 22 জন, 23 জন, 12 জন, 8 জন, 7 জন, 3 জন এমনি কাজ হতো। 3 জন, 2 জন আহত হয়েছে আর 1 জন লাশ। মৃতের প্রতিবেশী মধুসূদন দে বলেন, মৃত মহিলা তার বাড়িতে একমাত্র রোজগারে ছিলেন। তার বাড়িতে ছোট্ট একটি মেয়ে রয়েছে, তাই তার পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে। ঘটনাটা হয়েছিল এখানে যে চেকড্যামটা কাজ করা হচ্ছিল, তাতে করে আমাদের যাদুরবনকাটা গ্রামের লেবার বটে, তো এইখানে এসে কাজ করতো। প্রায় দিনই কাজ করে এখানে কন্টিনিউ। কিন্তু ব্যাপারটা হচ্ছে, এই ঠিকাদার যেভাবে কাজটা করেছে, এটা মানে কাটিংটাই পুরোটাই গোলমাল। মানে এই যে ধাস ছাড়ি গেছে, এই যে অতটা ডিপে আছে, সেটাকে কোনো ইয়াতে পরিকল্পনা মাফিক কাজটা করেনি। তার ফলেই এই দুর্ঘটনাটা ঘটেছে। কি হয়েছে দুর্ঘটনায় ধাস ছাড়ি গেছিলো। ধাস ছাড়ি যাওয়ার পরে ওই 3 জন, ধাসের মধ্যে 3 জনেই জাকা হয়েছিল। তার মধ্যে 2 জনকে হসপিটালে ভর্তি করা হয়েছে। তাদেরও একজনকার সিরিয়াস কন্ডিশন, আর একজনকার একবারে পা ভাঙি গেছে। সেই ইয়াতে ওইখানে ভর্তি করা আছে, নিয়ে গেছে গাড়ি করে, এই স্থানীয় ইয়াতে পুলিশে গাড়ি করে। আর এইখানে একজন যে আমাদের লেবার বটে, তো গ্রামের, তো ওইখানে সঙ্গে সঙ্গে ডেথ হয়ে গেছে। পুলিশ এসেছে, পুলিশ 3টা থানার থেকে পুলিশ এসেছে, হিড়বান্ধ এসেছে, খাতড়া এসেছে, এই ইয়ার থেকে ইন্দপুর থানার থেকে ওই পুলিশ এসেছে, যে তারা তদন্তে নামিয়েছে। আপনারা কি চাইছেন? আমরা চাইছি যে ওই ব্যক্তির যেমন পরিবারে, ওই পরিবার একবার দুস্থ পরিবার, তা যাতে করে তার পরিবারে আর খাটিবার লোক নাই। একটাই ছোট মেয়ে, সে স্কুলে ভর্তি আছে, মানে স্কুলে পড়ছে হোস্টেলে। আর ওর বাবা তেমন কিছু কাজ করতে পারে নাই। আমরা চাইছি যে তার হয়তো এইটা মৃত্যুর ইয়াতে কোনো ক্ষতিপূরণ করে যায় নাই, তাও যাতে তার পরিবারটা অন্তত শান্তিতে একটু মেয়ে ছেলে লেখাপড়াটা চালাতে পারে, এবং তার যেমন একটু ক্ষতিপূরণটা দেওয়া যায়। এই ইঞ্জিনিয়ার দেখছিল, তারই তো এটা গাফিলতি, যে এইভাবে কাজ করবো কেন। স্থানীয় বাসিন্দা মহাদেব লোহার বলেন, মৃত পরিবার ও জখম ব্যক্তিদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ না দিলে আমরা সকলে একজোট হয়ে বৃহত্তর আন্দোলনে যাব। ঘটনাটা কাজ করতে করতে কয়েকজন শ্রমিক মাটিতে চাপা পড়ে গেছিল। আমরা চাইছি উপযুক্ত ক্ষতিপূরণ। মেয়েটা যে মারা গেল, জীবন তো আর হয় না, তার বিনিময়ে যে 3 জন একদম চিরকালের মতন যে পঙ্গু হয়ে গেল, তাদেরও ব্যবস্থাটা করতে হবে, এবং ওই যে মারা গেল তার পরিবারের দেখভাল বা আর্থিক যে বিষয়টা সেটা দেখতে হবে। দিচ্ছেন যেভাবে একটা মাটি গর্ত করে কাটার কথা স্টেপ বাই স্টেপ, সেটা করেন নাই, যার ফলে এই দুর্ঘটনার কবলে একটা নিরীহ মানুষ মারা গেল। একজন ইঞ্জিনিয়ারের সমস্ত ভালো মন্দরে নির্ভর করে তার কাজের কোয়ালিটিটা কীভাবে হবে আর কি। তিনি যদি ওই রকমের ভুল সিদ্ধান্ত নিয়ে থাকেন, ভুল খারাপ কিছু করে থাকেন, তাহলে তো সাধারণ মানুষের জীবন যাবে, এটাই স্বাভাবিক। সেইটাই আমরা দেখলাম, সেটা বৃহত্তর আন্দোলনে যাবে। পুরো আদিবাসী সমাজ এটার পিছনে আছে, পুরা ওয়েস্ট বেঙ্গল ব্যাপী যে আমাদের আদিবাসী সংগঠন আছে, তারা তা বাদ দিয়েও আরও জনমত একদম ওইটা তো আছেই, তাছাড়া জনগণ তো আছেই, আমজনতা তো আছেই, তাছাড়া ওই সংগঠন সমস্ত কিছু আছে, যেহেতু আদিবাসী সম্প্রদায়ের একজন গেছেন আর কি। নিউজ আজ বাংলা, বাঁকুড়া।
দামোদর হেলথ কেয়ার, এখানে রয়েছে 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ডাক্তার চেম্বার, সেমি মডিউলার ওটি, অর্থোপেডিক সার্জারি, প্রসূতি ও গাইনি বিভাগ, জেনারেল সার্জারি, ইএনটি সার্জারি, ইউরো সার্জারি, মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি, মেডিসিন বিভাগ, আপকামিং আইসিইউ, ডায়ালিসিস, অ্যাডভান্স ফিজিওথেরাপি, ডায়াগনস্টিক সেন্টার, ফার্মাসি, 24x7 লিফট ও অ্যাম্বুলেন্স পরিষেবা, মেডিকেল ইন্স্যুরেন্স। আমাদের ঠিকানা মিল মোড়, কোতুলপুর, বাঁকুড়া। মোবাইল নাম্বার 9475240280 অথবা 9475240290 অথবা 9647180100।